নদীবেষ্টিত দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা বরিশাল। বরিশালের ৬টি আসনে ছড়িয়েছে নির্বাচনী উত্তাপ। প্রত্যন্ত গ্রাম ও চরাঞ্চলে ভোটের কোনো প্রচারণা প্রশাসনের পক্ষ থেকে নেই বলে অভিযোগ অনেক প্রার্থীর। নির্বাচনের আর কিছুদিন বাকি থাকলেও সাধারণ মানুষদের ভোট কেন্দ্রে আনতে নির্বাচন কমিশন সহ প্রশাসনের তৎপরতা আরও বাড়ানো দরকার বলে মনে করছেন প্রার্থীরা। জাসদ ও বাসদ প্রার্থীরা বলছেন ভোট ভালো হবে, সুন্দর হবে। এখনো এমন কোনো পরিস্থিতি দেখছেন না তারা। নির্বাচন কমিশন বা এখন সরকারের যিনি প্রধান, তিনি যেভাবে নির্বাচন স্বচ্ছ হবে, নির্বাচন ভালো হবে বলে যেভাবে প্রচার করছেন, আসলে আমরা গ্রামে বা উপজেলা লেভেলে ওই রকম কোনো হোমওয়ার্ক প্রশাসনের থেকে আমরা এখনো পাই নাই, যেখানে আগের থেকে কোনো পরিবর্তনের আভাস, কোনো কর্মকাণ্ড প্রশাসনের এখনো সেভাবে দৃশ্যমান আমাদের চোখে পড়ে নাই, যার কারণে ভোটটা ভালো হবে, ফেয়ার হবে, সকলের জন্য ওপেন থাকবে, সেরকম পরিস্থিতি আমরা এখনো মনে করিনি। প্রশাসন সব দলের প্রতি সমান আচরণ করবে কিনা এ বিষয়ে জনমনে বড় আশঙ্কা দেখা দিয়েছে। জনগণের এই আশঙ্কা দূর করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশা প্রার্থীদের। আমরা মনে করি এখনো জনগণের আশঙ্কা আছে, কারণ এখনো প্রশাসন সব দলের প্রতি সমান আচরণ করবে কিনা সেটা নিয়ে জনগণের মধ্যে আশঙ্কা আছে। আমরা আশা করব যে প্রশাসন জনগণের মধ্যে সেই আশঙ্কা দূরীকরণে পর্যাপ্ত পদক্ষেপ নেবে এবং কনফিডেন্স বিল্ড আপ করতে তারা কাজ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী বলছেন, নির্বাচনী পরিবেশ এখনো ভালো থাকলেও তাদের কর্মী সমর্থকদের হুমকি ধামকি দিচ্ছে দুর্বৃত্তরা। তাদের দাবি, দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের ভয়ভীতির রাজনীতি সৃষ্টি করতে ও সেন্টার দখলের রাজনীতি আবার ফিরিয়ে আনতে না পারে সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান তাদের। এখন পর্যন্ত ভালো পরিবেশ চলতেছে, ভবিষ্যতে কি হয় জানি না, তবে বিভিন্ন হুমকি দামকির ঘটনা আমি শুনতেছি, আমাদের কর্মীদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। তো এই দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের ভয় ভীতির রাজনীতি সৃষ্টি করতে না পারে, সেন্টার দখলের রাজনীতি আবার ফিরিয়ে আনতে না পারে, প্রশাসন এই বিষয়ে যথেষ্ট সচেতন থাকা প্রয়োজন আমরা মনে করতেছি। জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রার্থী মনে করছেন, উৎসবমুখর পরিবেশে ও সমতল মাঠে ভোটাররা তাদের ভোট দিতে পারবেন। আমরা আশা করছি উৎসবমুখর পরিবেশে এবং লেভেল প্লেইং ফিল্ড সমতল মাঠে সকল ভোটাররা তাদের ভোট দিতে কোনো বাধার সৃষ্টি কেউ করতে পারবে না। সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসন, সেই সাথে নির্বাচন কমিশন এক্ষেত্রে তাদের ভূমিকা পালন করবে। বিএনপি প্রার্থী বলছেন, একটি মহল চাচ্ছে নির্বাচন যাতে ভণ্ডুল হয়ে যায়। আগামী দিনে ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে। জন আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সবাই মিলে নিরপেক্ষ ভোট হবে ও এই ভোটে জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠিত হবে। তারা এখনো চায় যাতে নির্বাচন ভণ্ডুল হয়ে যায়। কাজেই নাশকতা এগুলো আমরা দেখছি, জনগণ দেখছে। আপনাদের মাধ্যমেই আগামী দিনে ফেয়ার ক্রেডিবল ইলেকশন, ফেয়ার ফ্রি ক্রেডিবল ইলেকশন অনুষ্ঠিত হবে এবং যেটা আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেন, বাংলার ইতিহাসে সবচেয়ে ফেয়ার নির্বাচন করবেন। প্রশাসন বলছে, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ভোট উৎসবের জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়েছে। আর সার্বিক নির্বাচন পরিস্থিতি খুব সুন্দর। আমরা চমৎকার প্রস্তুতি গ্রহণ করেছি সর্বদিক থেকে, কেন্দ্র প্রস্তুত থেকে শুরু করে আমরা প্রচারণা, তারপরে ভোটারকে যত বেশি তথ্য দেওয়া যায়, ভোট কেন্দ্রে আনা যায়, এবং সার্বিক সব সিসি ক্যামেরা দিয়ে পুরোটা নিয়ন্ত্রণ করা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, অপারেশন কম্বিং অপারেশন, সবকিছু আমরা একই সাথে চালাচ্ছি। বরিশালের ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ১৯,৩৫,৪০৯ জন। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।